হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব মাটন কষা একদম ঘরোয়া পদ্ধতিতে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি নিয়েছি 2 কেজি খাসির মাংস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো, এগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে ফেটিয়ে নেব। এখানে আমি 2 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এর মধ্যে দেব আদা রসুন দিয়ে দই মেশানো পেস্টটা। এর সাথে দিচ্ছি 3 টেবিল স্পুন সরিষার তেল। এবারে আমি একসাথে ভালো করে মেখে নেব। মেখে যদি আপনারা 1 ঘন্টা রেখে দেন তাহলে ভালো হয়। তাছাড়া হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট রাখতে পারেন। এর মধ্যে আমি অল্প পরিমাণ আদা রসুন পেস্টও ব্যবহার করেছি, কিন্তু আপনারাও এইভাবে করে দেখবেন, খুবই ভালো হবে। এবার আমি রান্নাটা শুরু করছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন তেল, 4টে তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা। আমি আদা রসুন, জিরে মরিচ, গরম মশলা এগুলো একসঙ্গে পেস্ট করে রেখেছি, তার জন্য এখানে এলাচ কম দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, জিরে মরিচ আর গরম মশলা একসঙ্গে পেস্ট করে ভালো করে মাংসটাকে কষাতে হবে মিনিমাম 10 মিনিট। 10 মিনিট কষানোর পরে মাংস থেকে একটু জল ছেড়ে আসবে। দেখো মাংসটা থেকে কত জল ছেড়ে আসছে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখানে। এবারে এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে মাংস যত বেশি ভালো করে কষাবেন তত টেস্টি হবে। আর মশলাগুলো যদি স্বাদ মতো ব্যবহার করা হয়, নিয়ম পরিমাণ মতো ঠিক দেওয়া হয়, তাহলে অবশ্যই রান্নাটা ভালো হবে। তো আমি কষানোর সময় অল্প ভাজা মশলা দিচ্ছি, তার কারণ খাসির মাংস একটু অন্যরকম স্মেল আসে, তার জন্যেই। ভালো করে কষিয়ে নেওয়ার পরে খুবই ভালো করে কষাতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ না এই জলটা টেনে নিচ্ছে। আমি এর মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা আস্তে আস্তে আসছে। ভালো করে কষিয়ে রান্না করলে টেস্টটা দারুণ হয়। আমার বাড়িতে যখন মেহমান আসে আমি এইভাবেই রান্না করি, তারা খেয়ে অনেক নাম করে। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব। আবারও ফিরে আসব কিছুক্ষণ পরে। আবার ফিরে এসেছি একটু বাদেই। আবার মাংসটাকে ভালো করে কষাবো। দেখুন মাংসের কালারটা কি দারুণ হয়েছে। আমার এই মাটন কষা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, নিজেরা খান, সকলকে খাওয়ান। তাহলে দেখবেন আপনিও একদিন সফলতা অর্জন করবেন। যে মাংস রান্না করতে পারে না সেও আমার এই রেসিপি দেখলে খুবই ইজি, খুব সহজে রান্না শিখে যাবে। আবারও ফিরে এসেছি।
15 থেকে 20 মিনিট পরে সে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, না হলে নিচে ধরে লাগবে, তাই কিছু কিছু সময় কষিয়ে নিতে হবে। এবং একটু গরম জল ব্যবহার করছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব, দিয়ে আবারও ফিরে আসব 10 থেকে 15 মিনিটের মধ্যেই। তো মাংসটাকে ঢেকে দিয়ে দিলাম, ফিরে আসবো 10 থেকে 15 মিনিটের মধ্যে। আবারও ফিরে এসেছি। দেখুন মাংসের কালারটা কি দারুণ হয়েছে। 2 কেজি মাংস কষিয়ে অনেক অল্প লাগছে অবশ্যই, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। আজকে আকাশের ওয়েদার খুব একটা ভালো না, এই জন্য আরও বোঝা যাচ্ছে না কালারটা। এবার আমি ভাজা মশলা ইউজ করছি, যে ভাজা মশলাটাকে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।